যতক্ষণ পর্যন্ত আপনাদের মাধ্যমে সরকারের কাছে কানে না যাবে যে মজু পাগলাকে যদি গ্রেপ্তার না করা হয় আমরা এখানে বসে থাকবো। হিড়িস্টক করে যদি কেউ এখানে আহত হয়, তার অবস্থা অবনতি হয়, তাহলে এই সরকারের অবনতি ঘটবে। আমি বলে দিচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, যদি এখানে হিড়িস্টকে যদি আমাদের অবস্থান কর্মসূচি কোনো বিপ্লবী সহযোদ্ধার অবস্থার অবনতি হয়, তাহলে আমরা তার অবনতি করে দিব সরকারের। কারণ এই সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। এই সরকার আমাদের রক্তের উপরে যারা বেমানি করবে, আমাদের রক্তের অপমান অপদস্থ করবে, তাদের বিরুদ্ধে আমাদের নাম। এবার মজু পাগলাও কাজ যে হোক। হ্যাঁ, আমরা গতকাল রাত 2:30 থেকে এখানে অবস্থান করছি। আমাদের দাবিটা হচ্ছে, যিনি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বলেন, আমি যতটুকু জানি অনেক উপদেষ্টা, জানি না কোন জায়গা থেকে তিনি উপদেষ্টা হলেন, সাবেক ছাত্রলীগ আবার দল বাদিয়ে তিনি আবার এখন হয়ে গেলেন বিএনপির বড় নেতা, এরকম অনেক দেখেছি। আর মজুর ইতিহাস বলে তো শেষ করা যাবে না। ফজুর, তিনি সিরাজ শিকদার হত্যা থেকে শুরু করে অনেক দায় তার ইতিহাসের হাতে আছে। তো সেগুলো শুরু করলে এরকম কোনো নেতা আমি দেখি নাই। আমরা এখানে ব্যক্তির বিশেষে আসি নাই, আমরা এখানে এসেছি জুলাই স্পিডকে যারা অপমান অপদস্থ করবে তার বিরুদ্ধে দাঁড়াতে না। তিনি এই জুলাই বিপ্লবকে কালো শক্তি বলে, তার এই মুখে এই বাক্যটা কিভাবে আসতে পারে? যেখানে তাদের সদস্য সচিব মহানগর উত্তরের নয়ন বলেছে এই জুলাই বিপ্লবের নায়ক নাকি তারেক জিয়া। তাহলে আমার কথা হলো, ফজুর কথা তো যদি এটা কালো শক্তি হয়, তাহলে এই কালো শক্তির নায়ক কি তারেক জিয়া? আমার প্রশ্ন আপনাদের কাছে, আমি এটা আপনাদের জনগণের কাছে জানতে চাইছি যে তাহলে এই জুলাই তাদের কথায় ভাষ্য মতে, তাহলে আমরা কি মানতে বাধ্য হব যে জুলাই বিপ্লব এই যে কালো শক্তি বলা হয়েছে, কালো শক্তির নায়ক তারেক জিয়া? এছাড়া তারা আমাদেরকে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে রাজাকার সম্বোধন করেছে, সেই রাজাকার শব্দ সম্বোধন করার কারণে তার সাম্রাজ্য হারিয়েছে 15 বছরে। তো সেখানে আপনার জুলাই আগস্টের পর কিভাবে মজু পাগলা এই মন্তব্য করতে পারে আমাদেরকে? তো আমরা চাই, আমরা এই মানে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য তাকে আমরা অতি বিলম্বে তাকে গ্রেপ্তার করার জন্য আমি সরকারের উদ্যোগে আহ্বান জানাবো। আমরা এখন অবস্থান কর্মসূচি করছি যতক্ষণ পর্যন্ত দাবি না মেনে নেওয়া হচ্ছে। আমরা ওটা দলীয় ব্যাপার, আমরা দলীয় ব্যাপারে যাব না। আমরা জুলাই বিপ্লবের মানুষ, আমরা বিপ্লবের চেতনা নিয়ে থাকি, সেটা আমরা বলবো। সেটা দলীয় ব্যাপার, দলীয় শোকজ করবে না বৈঠক করবে, সেটা দলীয় মাথা ব্যথা, সেটা আমরা এখানে আমি এখানে নো কমেন্ট করবো আর কি।